খেলনা নেবে বাচ্চারা? খেলনা, মাটির খেলনা, হাড়ি আছে, থালা বাসন আছে, আরো আছে ব্যাংক, কলস আছে, ফুলদানি আছে, আছে ছোট ছোট হরেক রকমের জিনিস। নেবে বাচ্চারা? মা, আমাকে একটা ব্যাংক কিনে দাও। আমার অনেক দিনের ইচ্ছা একটা ব্যাংক কেনার। আমার কাছে যে টাকা নেই, তোকে কেমন করে কিনে দেব? তোর বাবাও তো সকালে মাঠে চলে গেছে। তাছাড়া তুই মাটির ব্যাংক নিয়ে কি করবি? কেন, টাকা জমাবো। এরপর যখন ব্যাংকটা ভরে যাবে তখন সেই টাকা দিয়ে অনেক রকম জিনিস কিনবো। পাগল ছেলে, আমরা গরিব মানুষ, দুই বেলা ঠিক মতো খেতে পারি না। তুই ব্যাংকে রাখার টাকা কোথায় পাবি? আমি কিছুই জানি না, তুমি আমাকে ব্যাংক কিনে দিবে। আমার হাতে সময় নেই মা, আমাকে যেতে হবে। তোমরা কি সত্যি ব্যাংক নিবে? চাচা, আমার কাছে মাত্র 5 টাকা আছে, ব্যাংকটা কিনবো কিভাবে? ঠিক আছে, আমাকে 5 টাকায় দাও। দাদু ভাই, এই নাও, এবার তুমি খুশি তো? ধন্যবাদ দাদু, এই নিন টাকা। আপনি অনেক ভালো, আপনার কথা আমার সবসময় মনে থাকবে। তুমি খুব দুষ্ট, বেঁচে থাকো। আজ আমি আসি। লোকটার কত লস হয়ে গেল, এমন আর কখনো করবি না। পরে আবার লোকটার সাথে দেখা হলে বাকি টাকা দিয়ে দিতে হবে। মা, কোথায় ছিলে তোমরা? ছাগল ডাকতে ডাকতে মাঠে চলে গিয়েছিল। মাঠে এখন মানুষের কত ফসল, আর একটু হলে তো অন্যের ফসল নষ্ট করতো। বেশ করেছিস ছাগল বেঁধে রেখে। এই ছেলেটাকে নিয়ে আমার যত জ্বালা, যা বলবে তাই করতে হবে। এই কি ভাই, তোর হাতে এটা কি? মনে হচ্ছে মাটির ব্যাংক। হ্যাঁ তো, মাত্র 5 টাকা দিয়ে কিনেছি। আজ থেকে এই ব্যাংকে টাকা জমাবো আমরা। তুই ঠিক বলেছিস, কিন্তু টাকা পাবো কোথায়? আমাদের তো টাকা নেই ভাই। তোরা পরে গল্প কর। গরুর দুধটা গোয়ালাকে দিয়ে আমাকে দুটো লাকড়ি এনে দে। বাড়িতে লাকড়ি শেষ হয়ে গিয়েছে, রান্না করবো কিভাবে? ঠিক আছে, তুমি দুধের হাঁড়িটা আমার কাছে দাও। ভাই, তুই মাটির ব্যাংকটা রেখে আমার সাথে চল। ঠিক আছে আপু। দেখ আপু, পানিতে কত হাঁস। আমাদের যদি এমন হাঁস থাকতো তবে ডিম খেতে পারতাম। কতদিন যে মাছ মাংস ডিম খাইনি। রোজ রোজ শাক আর পেঁপে খেতে ভালো লাগে না। তুই তো জানিস ভাই, বাবা কত কষ্ট করে সংসারটা চালাচ্ছে। আমাদের কপালে তো শাক ভাত জুটছে, কত মানুষের ভাগ্যে তো সেটাও জুটে না। আমরা চলে এসেছি। আপু দেখ, এখানে অনেকগুলো লাকড়ি আছে। ভাই চল আরো গভীরে যাই। জঙ্গলের গভীরে শুনেছি নাকি নানা রকম ফুল পাওয়া যায়। ভাবছি আমি আর তুই ফুল বিক্রি করে মাটির ব্যাংকে টাকা জমাবো। বুদ্ধিটা কিন্তু অনেক ভালো আপু, তবে চল ফুল পাই নাকি দেখি। ভাই আর দূরে যাওয়া উচিত হবে না। অনেক তো খুঁজলাম, কিন্তু কোনো ফুল তো পেলাম না। বলতে না বলতে একটা ফুলের বাগান চোখে পড়লো, ওই দেখ। আপু, আগে লাকড়ি কুড়াই, না হলে এখন ফুল ছিল নষ্ট হয়ে যাবে। ঠিক আছে ভাই। আপু, ফুল ছিল আমরা কিসে নিব? আমরা তো কোনো পাত্র নিয়ে আসিনি। এই দেখ, একটা ভাঙা ঝুড়ি পড়ে আছে। ওই ভাঙা ঝুড়িতে বড় বড় পাতা বিছিয়ে ফুল রাখি, তাহলে বাড়িতে নিয়ে যেতে সুবিধা হবে। ঠিক আছে আপু। অনেক সময় এসেছি বাড়ি থেকে, মা চিন্তা করবে। এবার বাড়ি ফিরি। তুই ফুলের ঝুড়িটা মাথায় নে, আমি লাকড়ি নিচ্ছি। তোদের বাড়িতে আসতে এত দেরি কেন হলো? আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। এ কি, রাজের মাথায় ঝুড়িতে ওগুলো কি? ফুল মা, আমরা দুই ভাই বোন খেলবো, তাই এনেছি। এই নাও তোমার লাকড়ি। ভাই তোর কষ্ট হচ্ছে, ঝুড়িটা এবার আমার কাছে দে। তোরা আবার কোথায় চললি? মুখে দুটো খাবার দিয়ে যা। আমরা নদীর পাড়ে খেলতে যাচ্ছি, বাড়ি ফিরে খাবার খাবো। মাকে মিথ্যা বলা ঠিক হয়নি ভাই। আমরা বাজারে চলে এসেছি, কে জানে আমাদের ফুল কেউ কিনবে নাকি। সৃষ্টিকর্তা, তুমি আমাদের ফুলগুলো বিক্রি করে দিও, যাতে মাটির ব্যাংকে টাকা জমাতে পারি। মা, আমি এই ফুলটা আর এই ফুলটা কিনবো। দেখো কত সুন্দর দেখতে। ঠিক আছে,
এত সুন্দর ফুল কোথায় পেয়েছো? আর এই ফুল দুটোর দাম কেমন? বেশি দাম নয় চাচি, দুটো 10 টাকা দিন। আর এই ফুলগুলো আমরা জঙ্গলের অনেক গভীর থেকে এনেছি। তাহলে তো তোমাদের কষ্ট হয়েছে অনেক। এই নাও বাবা, 15 টাকা রাখো, 5 টাকা বেশি দিলাম তোমাদের। আপনি খুব ভালো, আবার আসবেন ফুল কিনতে। মিলি ও রাজুর কাছের ফুল টাটকা ও সুন্দর হওয়ায় কিছুক্ষণের ভিতর সব বিক্রি হয়ে যায়। দেখেছিস ভাই, প্রতিদিন যদি এতগুলো টাকা আমাদের মাটির ব্যাংকে জমাতে পারি, তবে কিছুদিনের ভিতরে আমাদের ব্যাংকটা ভরে যাবে। কাল থেকে আমরা আরো বেশি করে ফুল তুলে আনবো বিক্রি করার জন্য। এখন বাড়িতে চল। এভাবে মিলি আর রাজু প্রতিদিন ফুল তুলে বিক্রি করে যে টাকা পায়, তা তারা তাদের মাটির ব্যাংকে জমা করে। কি সর্বনাশ হলো আমার! কাছে যে টাকা ছিল সব টাকা দিয়ে এবার সবজি চাষ করলাম, কিন্তু সব এমন করে পচে গেল কিভাবে? কি হয়েছে ভাই, এমন করে কাঁদছো কেন? ও মা, তোমার পটলগুলো তো বেশ ভালো হয়েছিল, তবে পচন কেমন করে ধরলো? ওদিকে দেখলাম তোমার কলা গাছগুলোর সব পাতা কুঁচকে গিয়েছে। সৃষ্টিকর্তা কেন করলো আমার সাথে এমন? আমি এখন মহাজনকে টাকা দিব কোথা থেকে? মহাজন তোমার কাছ থেকে টাকা পাবে নাকি? মহাজনের কাছ থেকে টাকা কেন নিয়েছো? ঠিক সময় টাকা শোধ দিতে না পারলে বাড়িটাই যে হারাবে। ভাই, আমি টাকা নিইনি, জমি নিয়েছি। ফসলের অর্ধেক ভাগ তাকে দিতে হবে। এখন তো সব ফসল নষ্ট হয়ে গিয়েছে, উনি কি মানবে? সেটা তো জানি না ভাই, এত চিন্তা করে লাভ নেই। মনে হচ্ছে ভাবি আসছে আপনার খবর নিয়ে। আমি যাই তবে। দুপুর গড়িয়ে বিকাল হতে চললো, তুমি তো আজ বাড়ি ফিরলে না। মনে হচ্ছে কিছু নিয়ে চিন্তায় আছো। চোখে দেখছি পানি ছলছল করছে। আর বলো না বউ, সব শেষ হয়ে গেল। ছেলে মেয়ের মুখে যে এবার কিভাবে খাবার জোটাবো কে জানে। আমার সব পটলের গাছ পচে গেছে। মিরাজ ভাই বলেছে কলা গাছগুলোর পাতাও নাকি কুঁচকে গিয়েছে। কি বলছো তুমি? তাহলে তো সত্যি অনেক চিন্তার বিষয়। আচ্ছা চলো, কলা গাছের কি অবস্থা দেখে আসি। সত্যিই তো সব কলা গাছ হলুদ বর্ণের হয়ে গেছে। কলা গাছে কলা ধরতে শুরু করেছে। এমন সময় সে এমন হলো, এবার কি করবে? সারা বছর সংসার চালাবে কিভাবে? সেটাই তো ভাবছি, আমার যে কিছুই ভালো লাগছে না। সব ফসল যেহেতু নষ্ট হয়ে গিয়েছে, তখন মাঠে থেকে আর কি করবে? বাড়ি ফিরে চলো, দুটো খেতে হবে তো। ভাত খেয়ে নাও, চিন্তা করে আর কি হবে? আমাদের গরু তো দুধ দেয়, তাই বিক্রি করে টেনে টুনে সংসার চলে যাবে। তুমি ঠিকই বলেছো, দাও ভাত খেয়ে নেই। মা, বাবা, আমাদের গরুটা কেমন করছে? তাড়াতাড়ি এসো, মনে হচ্ছে এখনই মারা যাবে। মিলি চিৎকার করছে মনে হচ্ছে, চলো তো গিয়ে দেখি। কি হয়েছে মা, এমন করে চিৎকার কেন করছিস? এ কি, গরুটার মুখ দিয়ে সাদা সাদা কি বের হচ্ছে? এমন করে শুয়ে আছে কেন? জানি না, আমি গরুটাকে ঘাস দিতে এসে দেখলাম শুয়ে ছটফট করছে। বাবা, ওই দেখো, তোমার পায়ের কাছে সাপ। সরে যাও, তাহলে সাপে কামড় দেবে। যা, সাপটা তো চলে গেল, মারতে পারলাম না। সৃষ্টিকর্তা, তুমি কিসের পরীক্ষা নিচ্ছ আমার? এবার আমি কি করব? বাড়িতে চাল শেষ, বাজারও নেই। আজ বাজার করে বাড়ি ফিরো। বাজার করতে হবে, কিন্তু টাকা পাবো কোথায়? আমার কাছে যে টাকা নেই। কালকের পানি দেওয়া ভাত ছিল, ঝাল দিয়ে খেয়েছি 2 ভাই বোন। ওটা খেয়ে সারাদিন কিভাবে কাটাবে? তুমি আজ দিনটা কারো কাছ থেকে ধার করে চালিয়ে দাও। আমি কাজ পেলে বাজার করে আনবো, তখন তুমি শোধ দিয়ে দিও। ঠিক আছে, তবে তুমি কাজে যাও। আমাদের সবজি যদি ভালো থাকতো, তবে আজ সবজি বিক্রি করে বাজার করতে পারতে। আমি লতা ভাবের কাছে গিয়ে দেখি অল্প কিছু চাল ধার দেয় নাকি। আমার কাঁচিটা দাও দেখি আগে। রাজু, মিলি, তোরা বাড়িতে থাক, আমি লতা ভাবিদের বাড়িতে যাচ্ছি। এই পাত্রটা সাথে নিয়ে যাই। ভাই, আজ আর জঙ্গলে কিভাবে যাব? আজকের দিনটা খারাপ, ব্যাংকটাতে টাকা রাখা হলো না আজ। তুই ঠিক বলেছিস, এতদিনে আমাদের ব্যাংকে অনেক টাকা জমেছে,
আর কিছু টাকা জমিয়ে আমাদের ভাঙা বাড়িটা ঠিক করব, তাহলে বৃষ্টির সময় আর সারা রাত ধরে ভিজতে হবে না। কথাটা মন্দ বলিসনি ভাই, আমি একটা পুঁইশাকের চারা এনেছিলাম, চল লাগিয়ে দিই বাড়ির পেছনে। ভাবি, আপনার কাছে বিপদে পড়ে এসেছি, একটু বাইরে আসবেন? চালের জন্য এসেছে মনে হয়, আমি চালগুলো শুকিয়ে রাখি আগে। ভাবি, কি বিপদে পড়েছেন? আমার কাছে কিন্তু টাকা নেই। আমাকে কিছু চাল ধার দিবেন, রাতে দিয়ে যাব, বাড়িতে চাল ফুরিয়েছে। আমার চাল শেষ ভাবি, আপনার ভাই বাজার থেকে চাল আনলে তবে রাখবো, কাল রাতে দুটো ভাত খেয়েছি। আচ্ছা ভাবি, আমি তবে চলে যাচ্ছি। যাক, আবারটা বিদায় হলো, ভাগ্য ভালো আগে থেকে চালগুলো সরিয়ে রেখেছিলাম, একটু হলেই তো দেখে ফেলতো। যাই, আমি আমার কাজগুলো করি। এখন তবে কি করি? মিলি রাজুকে কি খেতে দেই? ওরও বাড়ি আসার সময় হয়ে গিয়েছে। গিন্নি, কোথাও কাজ পেলাম না, আজ আর বাজার করতে পারবো না, পকেটে মাত্র 5 টাকা পড়ে আছে যে। তাহলে কি করব? ওদের কি খেতে দেব? মা, খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও, আমি আর আপু খেলতে যাব। বাড়িতে চাল নেই, এজন্য রান্না করিনি, একটু কষ্ট কর বাবা। কিন্তু আমার যে খুব খিদে পেয়েছে। ভাই, মা কি বললো শুনলি না? চল, তোকে আমি জঙ্গলের গাছ থেকে পেয়ারা পেড়ে দেব, এই ঝুড়িটা নিয়ে চল। আপু, তুই আমাকে এমন করে নিয়ে চলে এলি যে, আমার সত্যিই খিদে পেয়েছে। দেখেছিস মা বাবা কতটা চিন্তায় আছে, আমি চাই না মা বাবা আর কষ্ট পাক। আজ ফুল বিক্রি করে চাল আর সবজি কিনে বাড়ি যাব। ঠিক বলেছিস আপু। আগামী দুদিনের ভেতর আমার চুক্তি অনুযায়ী ফসল না হলে টাকা দিয়ে দিবে, আর যদি টাকা দিতে না পারো তবে বাড়ির দলিল আমার কাছে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে। যেদিন টাকা শোধ দিতে পারবে সেদিন দলিল ফেরত পাবে। মহাজন, আপনার পায়ে পড়ি, একটু দয়া করুন, এত টাকা কোথায় পাবো আমি দুদিনের ভেতর? তবে বাড়ি ছাড়ো। বাড়ি ছাড়লে আমি স্ত্রী সন্তান নিয়ে কোথায় থাকবো? আমি কেমন করে বলবো? মহাজন, আপনি ধনী, তার জন্য গরিবদের উপর অত্যাচার করতে পারেন না, জোর করে সবকিছু নিতে পারেন না। এতটুকু ছেলে আমার মুখে মুখে কথা বলিস? আগে তো 2 দিন সময় দিয়েছিলাম, এখন 1 দিনও সময় দেব না। এখনই টাকা দে, নয়তো বাড়ির দলিল। তোকে পাকড়ামো করতে কে বলেছে? এখন কোথায় যাব? তার উপর সন্ধ্যা নেমে এসেছে। কত টাকা আপনার? 10,000। পারবি এই মুহূর্তে দিতে? আপনারা একটু দাঁড়ান ভাই, মাটির ব্যাংকটা নিয়ে আয় দেখি। ঠিক আছে আপু। কিরে বাবা, মাটির ব্যাংকটা ভাঙছিস কেন? কি আছে ওর ভেতর? আমাদের জমানো টাকা বাবা, আমরা তোমার বাড়ি অন্য কাউকে দখল করতে দেব না। আমি জানি আপনি আমাদের জমিতে কিছু দিয়েছেন যাতে সব ফসল নষ্ট হয়ে যায়। আমার বাবা গরিব মানুষ, টাকা দিতে পারবে না, তখন অল্প কিছু টাকার জন্য বাবাকে বাড়ি ছাড়া করবেন। আমাকে অপমান করে কাজটা ঠিক করলে না। এই তোরা চল এখান থেকে। যে কাজ করলে লজ্জা পেতে হয় তেমন কাজ করতে নেই মহাজন, এখন লাঠি হাতে দিয়ে চলে যাচ্ছেন কেন? তোরা এত টাকা কোথায় পেলি? ব্যাংকে জমালে কিভাবে? এই নাও, রুটি এনেছি, রুটি খেয়ে তাড়াতাড়ি রান্না করো দেখি, খুব খিদে পেয়েছে। উমা, তোরা দেখি বাজারও করে এনেছিস। যেদিন মাটির ব্যাংকটা কিনেছিল ভাই, সেদিন জঙ্গলে গিয়ে অনেক সুন্দর সুন্দর ফুল দেখি, তখন থেকে প্রতিদিন জঙ্গল থেকে ফুল তুলে বাজারে বিক্রি করতাম আমরা। প্রতিদিন আমরা অনেক টাকার ফুল বিক্রি করতাম, আর সব টাকা আমাদের মাটির ব্যাংকে জমা করতাম। তোদের মাথায় অনেক বুদ্ধি, আজ তোদের জন্য আমরা আমাদের মাথার উপরে ছাদটা হারালাম না। আমি তবে রান্না করি, আজ ডিম আর ডাল দিয়ে সুন্দর করে রান্না করব।
ভাবছি বসে থেকে কি করব, সংসার কিভাবে চালাবো। যে কোনো একটা কাজ করতে হবে আমাকে। আমাদের মাটির ব্যাংকে যে টাকা জমিয়েছিলাম মহাজনকে দিয়ে এখনো 5,000 টাকা আছে। বাবা, ওই টাকা দিয়ে আমরা হাঁসের খামার দেব, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। মহাজনের মতো অসৎ মানুষদের ফাঁদেও পড়বো না আমরা। ছেলেটা কিন্তু ঠিক কথাই বলেছে। হাঁসের খামার দেবো ঠিক আছে, কিন্তু তাদের খাবার জোগাড় করবো কোথা থেকে? কেন, জঙ্গল থেকে ফুল তুলে সেগুলো বিক্রি করে। আচ্ছা ঠিক আছে, তবে চল আমরা হাঁসের বাচ্চা কিনে নিয়ে আসি। এই খাঁচাটা নিয়ে যাও, না হলে কেমন করে নিয়ে আসবে হাঁস? কথাটা মন্দ বলনি গিন্নি, আমরা তবে গেলাম। তুমি আর রাজু যাও, আমি আর মা মিলে বাড়িতে হাঁসের জন্য ঘর বানাই। মা চলো, আমরা দুজনে বাঁশ কেটে নিয়ে আসি। ঠিক আছে চল মা। শিউলি আর মিলি বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটতে চলে যায়। এদিকে রাজু আর রাহুল খাঁচা নিয়ে বাজারে চলে আসে। নিন ভাই আপনার টাকা। আসি তবে। তোমাদের খাবার বানানো দেখি শেষ, চলো হাঁসগুলো নামাই। আমাকে 5টা ডিম দিন, এই নিন আপনার টাকা। আবার আসবেন বোন? দরকার পড়লে তো আসতেই হবে, আপনাদের হাঁসের ডিমগুলো বেশ বড়, তাই তো দূর থেকে আসি। আরো একটা খামার করো, সেখানে আরো 100টা হাঁস তোলো। তুমি ঠিক বলেছো, আজ আমাদের আর কোনো কিছুর অভাব নেই। সবাই আমার থেকে ডিম নেয়, সবকিছু হয়েছে আমার ছেলে মেয়ের মাটির ব্যাংকে জমানো টাকা দিয়ে। এবার আমাকে আর আপুকে দুটি মাটির ব্যাংক কিনে দিবে, সেখানে আমরা আবার টাকা জমাবো আর সুন্দর একটা বাড়ি বানাবো। ঠিক আছে বাবা, তোদের স্বপ্ন সৃষ্টিকর্তা পূরণ করুক। আরে দাদু, তুমি আবার এসেছো? তুমি আমাকে একটা মাটির ব্যাংক দিয়েছিলে, সেখানে টাকা জমিয়ে আমাদের ভাগ্য বদলে গিয়েছে। সবই সৃষ্টিকর্তার ইচ্ছা দাদু। তোমরা কি আরো নেবে মাটির ব্যাংক? হ্যাঁ চাচা, নেব, দুটো ব্যাংক দিন। নিন চাচা, এই 500 টাকা আপনার। এত টাকা? সেদিন আপনি মাটির ব্যাংক দিয়ে বড্ড উপকার করেছেন। ছেলে মেয়ে দুটো আজ ওই মাটির ব্যাংকে টাকা না জমালে আমি সব হারাতাম। হয়তো আজ বউ বাচ্চা নিয়ে পথে পথে ঘুরতে হতো। আজ তবে আমি আসি। সৃষ্টিকর্তা তোমার ইচ্ছা পূর্ণ করুক। আরো বড় হও বাবা।